আমি তোমাদের রাখি। আর এই যে তোমাদের আয়াস কুটু, সে রেডি হচ্ছে আমাদের সাথে, সে কক্সবাজার যাবে, বুঝছো? এই জন্য কি তোমাকে নিয়ে যাবো না আজকে, এবার নিতেছি না, এর পরের বার হচ্ছে আজকে নিয়ে যাবো। তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে আমরা কক্সবাজার আসছি, বাট ব্লগটা এখন আপলোড করি নাই। ব্লগটা শুরুই করতেছি আজকে সন্ধ্যা থেকে। কি আবু? হ্যাঁ, ইফতারের পর থেকে। তো আমরা এখন খাওয়া দাওয়া আর কি যা যতটুকু যা করার ইফতার করছি, তারপর হচ্ছে এখন হালকা পাতলা যেই রাতের খাবারটা সেটা খেয়ে ফেলবো, তারপর রেডি হয়ে যাবো। আমি আবার একটু গোসল করবো, তারপরে আজকে আর কি আল্লাহর নাম নিয়ে আমরা রওনা দিব। তো মূলত আমাদের কক্সবাজার যাওয়ার ইচ্ছা ছিল অনেক আগেই, কিন্তু যাওয়া হয়নি। আর প্রথমে আমাদের ইচ্ছা ছিল সাজেক যাবো, সেইখান থেকে আমরা গেছি বান্দরবান। কিন্তু এইবার আজকে আমরা এখন পর্যন্ত যাইতে পারিনি। যখন যদি যাইয়া পৌঁছাই তাহলেই ভাববো যে আমরা কক্সবাজার গেছি, কারণ এর আগে আমরা কত যে প্ল্যান করছি কিন্তু যাওয়া হয়ই নাই, একদমই হয়নি যাওয়া। আর তার মধ্যে আজকের ব্লগে আমার চুলগুলো তোমরা এই কালার দেখতেছো। যাই হোক, আমি আমার চুলের কালারটা কিছুদিন রাখবো, তারপর আবার চেঞ্জ করে ফেলবো। এই কালারটা আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লাগছে, যার জন্য আর কি মূলত করা। তো আমি এখন গোসল করবো, তারপরে হালকা পাতলা খাওয়া দাওয়া করবো, তারপরে রেডি হবো, দেন আমরা রওনা দিব। তো আমাদের গাড়ি হচ্ছে আজকে রাত 11টায়, আমরা কল্যাণপুর থেকে গাড়িতে উঠবো। তো এখন আমরা আর কি ওইরকম হেভি কোনো ড্রেস পরবো না, যেই ড্রেসগুলো আমরা ওইখানে গিয়ে পরবো সেগুলো নেওয়া হয়েছে। আমাদের টোটাল একটা আর কি ব্যাগ হয়েছে, একটা ব্যাগের মধ্যে আমরা নেওয়া ট্রাই করছি। আমাদের সাথে যে আপুটা আর কি যাবে, সে আমাদের সাথে মানে একসাথেই যাবে। মূলত আমরা বাসা থেকে দুজনেই যাবো, তারপর ওইখান থেকে আপু যাবে, কারণ আমাদের বাসায় তো যেহেতু মানে 5-6 থালা উঠতে হবে, তো এই জন্য আর কি আপু আমাদের বাসায় আসে নাই, কারণ আপুর একটা বড় লাগেজ হয়েছে, তো এটা অনেক ভারী। যার জন্য আপু বলছে যে আমি একবার ডিরেক্ট কল্যাণপুর চলে যাবো, তোমরাও আর কি ওইখানে চলে আসবো। তো এখন আমি যাই হচ্ছে আমার যে টুকিটাকি কাজগুলো আছে সেগুলো শেষ করে তারপর আর কি তোমাদেরকে নিয়ে আমরা একসাথে রওনা দিব, ঠিক আছে? তো আজকে ব্লগটা যারা যারা হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই কিন্তু দেখতেছো, তারা এখনই হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। আর যারা যারা হচ্ছে একদম নতুন, তারা অবশ্যই অবশ্যই আমাকে অনেক অনেক ভালোবাসা দিও। আর প্রতিনিয়ত ব্লগ দেখতে তোমরা হচ্ছে আমার চ্যানেলের সাথেই থাকবা। এখন একটু ব্যস্ততার জন্য ব্লগ আর কি দিতে পারি না, কিন্তু ঈদের আগে থেকেই আমি মানে প্রতিদিন ব্লগ দেওয়ার চেষ্টা করি বা দিতেছি এখনো। তো যারা যারা হচ্ছে নতুন, তারা অবশ্যই আমাকে একটু ভালোবাসা দিয়ে দিও। তো দেখো আমি একটু পরে কি করি। এই যে আমি গোসল করে চলে আসছি, আর এদিকে রিয়া অপেক্ষা করতেছে। রিয়ার আজকে একটা প্রিয় জিনিস আসবে, এই জন্য অলরেডি আসতেছে, অন দা ওয়ে রাস্তায় আর কি আছে। তো এটা একটু পরে তোমাদের সাথে দেখাবো। সেটাতে হচ্ছে আমরা ঘোরা থেকে এসে তারপর হচ্ছে সেটা উঠতে পারবো, বাট এখন উঠতে পারবো, কিন্তু ওইটা কি এখন বাসায় রেখে যাচ্ছি। তো হ্যাঁ, ওইটা সেট করা একটু ব্যাপার আছে। তো আমি কিন্তু গোসল করে ফেলছি। আর ব্লগের ভিডিও নেওয়া হয় না আসলে, কয়েকদিন ব্লগ না নেওয়া হলে মাঝখানে একটু মিস গেলে তারপর আর একদমই নিতে ইচ্ছে করে না। কিন্তু তারপরেও ভাবলাম যে না, আমরা যেহেতু একটু ঘুরতে যাইতেছি, ওই ক্ষেত্রে এরকম ব্লগ ভিডিও সবাই অনেক বেশি পছন্দ করবে। তো এই জন্য আর কি মূলত দেখি আমাদের ওই জিনিসটা কত দূর আসলেই তোমরা দেখতে পারবা। আর কিছু আমি বললাম না, কারণ এখনই তোমরা দেখতে পারবা। ফাইনালি চলে আসছে। এটা কি দেখে বুঝতে পারতেছো যে এটা কি? এখন কিন্তু এই স্ট্যান্ডটা দেখে বোঝা যাচ্ছে যে এটা একটা দোলনা। এই দোলনাটার অনেক বেশি ইচ্ছা ছিল আমার বাসায় আনার, কিন্তু ওইরকম সামর্থ্য সুযোগ আমার এই পর্যন্ত হয় নাই, এখন হয়েছে, যার কারণে আলহামদুলিল্লাহ আমি এখন দোলনাটা কিনে আনতে পারছি। এই দোলনাটার দাম ছিল 9,500 টাকা। স্ট্যান্ড প্লাস দোলনা প্লাস দোলনার সাথে যে ফুলটা থাকে, সবকিছু মিলিয়ে দোলনার দামটা আমার কাছে মনে হয়েছে যে তুলনামূলক কমই। অন্যান্য জায়গায় আমি দোলনাটা দেখছি, বাট এইরকম কমে আমি কোনো জায়গায় পাই নাই, যার কারণে এখান থেকে আমার এই দোলনাটা নেয়া। এখানে কিন্তু A to Z যা আছে সবকিছু মিলিয়েই কিন্তু 9,500 টাকা দাম পড়ছে দোলনাটার। তো আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য। এইদিকে আমাদেরও যাওয়ার সময় হয়ে গেছে প্রায়। আমাদের দুইজনের হচ্ছে একটা ব্যাগ হয়েছে, কারণ আমরা চাইছি যে এত বেশি ঝামেলা যাতে না হয়। এই জন্য একটা ব্যাগের মধ্যেই ঠাসাঠাসি করে হোক আর যেভাবেই হোক একটা ব্যাগই আমরা ক্যারি করার চেষ্টা করছি। ফাইনালি আমরা কক্সবাজার যাচ্ছি রিয়া। তারপরে এই যে দেখো আমাদের একটা ব্যাগই হয়ে গেছে, একটা ব্যাগই সবকিছু। আমি হচ্ছে একটা ব্যাগ নিতে চাইছিলাম, কিন্তু আমি নিই। আর জুতা এগুলো আর কোনো জুতা তো আমরা নিবি, কারণ সমুদ্রের পাড়ে জুতা দেখো কে, তাই না? ধরতে পেটে রিয়া। আমরা বাসার নিচে নেমেই দেখি আপু চলে আসছে। তো আপুর সাথে আমরা একসাথে হাঁটতে হাঁটতে আমরা একটা সিএনজি নিয়ে নেই। এই সিএনজি দিয়ে আমরা এখন কল্যাণপুর বাস স্ট্যান্ড যাবো, ওইখান থেকে আমাদের গাড়ি।